হ্যালো, ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল। আজ আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে যাব দার্জিলিং। এই দেখুন, এই ট্রেনে ওঠার পরেই এন্ট্রি দরজাটা অটোমেটিক ওপেন হয়ে যায়, আবার অটোমেটিক ক্লোজও হয়ে যায়। যদি না হয়, প্রেস অপশন আছে, প্রেস টিপলেই ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সিটগুলো ঠিক এরকম ছিল, যেখানে সিটগুলো ছিল প্রচণ্ড কমফোর্টেবল আর স্পেশিয়াস। আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা ছোট টেবিল ছিল। চেয়ারের পাশে হাত যেখানে রাখে সেখান দিয়ে একটা ছোট টেবিল বেরোয়। এইটা খুলে আমরা খাবার টাবার নিতে পারি বা খাবার রেখে খাওয়ার জন্য এই টেবিলটা দেওয়া। চার্জারের জন্য পোর্ট দেওয়া আছে, আর তাছাড়াও সামনে পা রাখার জন্য এরকম লেগ স্পেস দেওয়া আছে, যেখানে আমরা পা রাখতে পারবো। যারা একপাশে পা দিয়ে প্রেস করে স্ট্যান্ডটাকে ওপেন করতে হয়, আর লেফট সাইডে প্রেস করলে অটোমেটিক স্ট্যান্ডটা বন্ধ হয়ে যায়। এবার দেখুন, এই চেয়ারের পাশে যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করে আপনি রেক্লাইন করতে পারবেন। সিটটা পেছনে হেলে যাবে, যাতে আপনার বসতে সুবিধা হয়। আর এখানে একটা সবথেকে ভালো ফিচার্স দেখলাম, যে চেয়ারটা 180 ডিগ্রি রোটেট করা যায়। মানে আপনার ফেরার সময়ও সিটটা উল্টো দিকে হবে না, সিটটা ঘুরিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতন। দুটো ডাবল সিট একসাথে রোটেট করা যায় 180 ডিগ্রি। এটা খুবই ভালো ফিচার্স, যেটা এখনো অবধি আর অন্য কোনো ট্রেনে নেই। তুমি কি নিয়ে খেলছো বাবা? দেখি 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 বাকি দেখো দেখি দেখো তো, আমাকে একটু খেলে দেখাও তো, ওটা দিয়ে কেমন করে খেলে দেখাও। কেমন করে খেলবে? হ্যাঁ, ওয়াও সবাই। আমাদের সিটে ঠিক ওপরে দুটো এরকম ছোট ছোট লাইট ছিল, যেটা আঙুলের সাহায্যে প্রেস করলেই অন হয়ে যাচ্ছিল, আবার অফও হয়ে যাচ্ছিল। এটা এমার্জেন্সি একটা বাটন দেওয়া আছে। যদি অটোমেটিক স্লাইডিং ডোর ওপেন না হয়, তখন এই এমার্জেন্সি বাটনটা প্রেস করলে অটোমেটিক ডোর ওপেন হয়ে যাবে। আর আরও একটা ভালো ফিচার্স হচ্ছে, যদি আপনার লোকো পাইলটের সাথে কথা বলার হয়, তাহলে আপনারা এখান থেকে ট্রেনের ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন, যদি এমার্জেন্সি কোনো কথা হয়। তার সাথে এখানে একটা টিভি স্ক্রিনও লাগানো আছে, যেখানে বিভিন্ন রকম ফিল্ম চলবে, নেক্সট স্টেশন কি আছে সেটা বলবে। সমস্ত রকম ফিচার্স এখানে অ্যাভেলেবেল আছে। আর সামনের সিটে ঠিক ব্যাক সাইডে একটা ছোট পকেট মতনও আছে, যেখানে আপনি আপনার বিভিন্ন রকম জিনিস স্টাফ করে রাখতে পারবেন। আর সিটের নিচে জলের বোতল রাখারও জায়গা করা আছে। মামা বাই বাই বাই। ওলে বাবা, তুমি কোথায় যাচ্ছো? দীঘায় যাচ্ছি না, কোথায় যাচ্ছি? দার্জিলিং। দার্জিলিং, তাই দার্জিলিং বাবা, দার্জিলিং। বাই বাই, টাটা। তোমার ব্যাগ কোথায়? তোমার ব্যাগ? আর মেয়ে কই? মেয়ে কই? তো মেয়েও ঘুরতে যাচ্ছে? আচ্ছা, চুয়োচ্ছে। আচ্ছা, মেয়েকে খাইয়েছো? চলুন এই ট্রেনের বাথরুমটাও দেখে নিই। বাথরুমটা তো খুবই সুন্দর, আর এছাড়াও এই বাথরুমটা খানিকক্ষণ পরপরই পরিষ্কার হচ্ছিল, একদমই নোংরা ছিল না বাথরুমটা। একটা মিরর দেওয়া আছে, সিঙ্ক আছে, তাছাড়াও এখানে ডাস্টবিন, হ্যান্ড ওয়াশ, টয়লেট পেপার ছিল, সব রকম ফ্যাসিলিটিস ছিল এখানে। আর সব থেকে বেশি হচ্ছে প্রচণ্ড পরিষ্কার। আমাদের ট্রেন এখনও ছাড়েনি, ট্রেনের ওঠার আগে আমরা একটু চা কিনে চা খেয়ে নিলাম। আর এই দেখুন, আমার ছোট চিনি এখানে বায়না করছে চিপস নেওয়ার জন্য, তো বাবা একটা চিপস কিনে দিয়েছে ওকে। আর এইখানে দেখুন, ট্রেন ছাড়ার আগে স্টাফেদের ক্লাস নেওয়া হয়। ঠিক যেরকম ফ্লাইটে যখন চাপেন, ফ্লাইটে ওঠার আগে যেরকম সমস্ত
পাইলট, তারপর এয়ার হস্টেসের বিভিন্ন ক্লাস নেওয়া হয়, তাদেরকে বোঝানো হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়। ঠিক সেরকম এই ট্রেন ছাড়ার আগেও সমস্ত স্টাফেদের একটা ছোট্ট করে ট্রেনিং দিয়ে দিচ্ছে। আর আমাদের ট্রেন চলার সাথে সাথেই চলে এলো নিউজ পেপার। আর এখানে আপনাদের কাছে অপশন দেবে, আপনারা হিন্দি নেবেন না বাংলা নেবেন না ইংলিশ নেবেন, সেই অনুযায়ী আপনাদের নিউজ পেপার দেবে। তারপরেই ওনারা আমাদের ওয়েলকাম জানালো গোলাপ ফুল দিয়ে। প্রত্যেকটা প্যাসেঞ্জারকে একটা করে গোলাপ দিয়ে ওয়েলকাম জানানো হলো। আর তারপরেই চলে এলো মিনারেল ওয়াটার। প্রত্যেককে 1 লিটারের একটা করে বোতল দেওয়া হয়েছিল। আর ট্রেনে ওঠার পর থেকে কন্টিনিউয়াসলি খাবার দিয়েই যাচ্ছে। আমরা তো অর্ধেক খাবার খেতেও পারিনি, ফেরত নিয়ে এসেছিলাম। আর ট্রেনের মধ্যে ওয়াইফাই ফেসিলিটিও ছিল, যদিও ওয়াইফাইটা ম্যাক্সিমাম টাইমই কাজ করছিল না, কিন্তু তাও ফেসিলিটি দিয়েছিল, যেটা অন্য কোনো ট্রেনে অ্যাভেলেবল নেই এখন অবধি। আর আপনারা এখান থেকে বিভিন্ন রকম ফিল্মও দেখতে পারবেন। এইবার চলে এলো মর্নিং টি আর কফি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। যেখানে আপনি মিল্ক টি নিতে পারেন বা মশালা টি আর কফি। আর তার সাথে একটা করে বিস্কিটের প্যাকেটও দিচ্ছিল আমাদেরকে। আর তারপরে গরম জল নিয়ে এসে ওরা গরম জল ঢেলে দিল, আর শ্যাশে থেকে খুলে নিজেরা নিজেদের ইচ্ছে মতন কফি আর টি যেটা ইচ্ছা বানিয়ে নাও। এবার টিটি এসে আমাদের টিকিট চেক করে নিলেন। এদের সার্ভিস ছিল অসাধারণ। আর এখানে জানলায় একটা স্লাইডার দেওয়া ছিল, যদি আপনাদের চোখে কখনো আলো পড়ে বা রোদ পড়ে আপনাদের গায়ে, তাহলে চাইলে আপনারা স্লাইডারটা টেনে দিতে পারেন, তাতে গায়ে আর রোদ পড়বে না। এই সিস্টেমটা ছিল খুবই ভালো। এরপর চলে এলো ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স, লটে চোকোপাই, একটা কলা, একটা আমুল বাটার, তার সাথে দই, আর ছিল বয়েলড ভেজিটেবলস, তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, আর ব্রেড ছিল, বাটার ছিল, একটা করে জুস ছিল। খানিকক্ষণ পর আবার চলে এলো টি আর কফি, যেটা আপনার ইচ্ছে সেটা আপনি নিতে পারেন। এরপর চলে এলো মিড মর্নিং স্ন্যাক্স, যার মধ্যে একটা বাউল ছিল, বাউলের মধ্যে একটা বাটার ছিল, তার সাথে নরের স্যুপ ছিল, টমেটো স্যুপ, আর 2টো ব্রেড স্টিক দিয়েছিল। আর কিছুক্ষণ পর গরম জল দিয়ে গিয়েছিল, সল্ট আর পেপারও ছিল, দিয়ে নিজেরা নিজের মতন রেডি করে নাও। তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই দুপুরের লাঞ্চ চলে এলো। লাঞ্চে ছিল ডাল, ভাত, চিকেন আর একটা ভাজি, আর আমরা একটা এক্সট্রা ভাজিও নিয়ে নিয়েছিলাম। তার সাথে ছিল রুটি আর মিষ্টি আর মিষ্টি দই। তার সাথে ছিল একটা আচার আর একটা হ্যান্ড স্যানিটাইজার। আর আপনারা চাইলে আপনাদেরকে এক্সট্রা ভাজি, ডাল এইগুলো ওরা প্রোভাইড করবে। আপনাদেরকে খালি ওদের কাছে চাইতে হবে যে আমার একটা এক্সট্রা ভাজি লাগবে বা কিছু, সেই অনুযায়ী ওরা আপনাকে সেটা প্রোভাইড করবে। এত খাবার দিয়েছিল যে আমরা সবটা শেষ করে উঠতে পারিনি। এই দেখুন আমরা প্রায় পৌঁছেই গেছি। আর এখানে ট্রেন থেকে সুন্দর দৃশ্য দেখুন, দূরে কাঞ্চনজঙ্ঘার দিকটা দেখা যাচ্ছে। আপনারা ট্রেনে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর তারপরে আমরা দুপুরবেলাতেই নেমে গেছিলাম স্টেশনে, আর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি দার্জিলিংয়ে। আমরা ছিলাম মঙ্গোলিয়ান রেসিডেন্সিতে। আমরা যে রুমে ছিলাম তার ভিডিও আমি পরের ভিডিওতে অবশ্যই আপলোড করব, আপনারা দেখে নেবেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।